বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, সিরাতের উপর আলোচনা হচ্ছে। ইনশাআল্লাহ সিরাতের এই ধারাবাহিকতা থাকবে। আমার সাথে বরাবর মতো আমার অতিথি, আপনাদের প্রিয় মুখ হোসেন আজহারি, একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে, আজহার ইউনিভার্সিটি থেকে যিনি কমপ্লিট করেছেন এবং সিরাতের উপর একজন বিশেষজ্ঞ। তো পর্বগুলো আপনাদের ভালো লাগবে, ইনশাআল্লাহ দেখতে থাকুন। এখান থেকে মদিনা থেকে তারা বের হওয়ার পরে খাইবারে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র। এদিকে উহুদে মুসলমানদের পরাজয়ের ফলে গোটা তখনকার আরব বিশ্বে খবরটা ছড়িয়ে যায়, মদিনাবাসী হেরে গেছে, তারা পরাজিত জাতি, পরাজিত গোত্র। অতএব তাদেরকে অ্যাটাক করে, আক্রমণ করে তাদের মালগুলো নিয়ে নেওয়া, কারণ তখনকার যুগে এটাই তাদের আরবদের একটা নিয়ম নীতি ছিল। এইভাবেই জীবনযাপন করতো তারা। তো সর্বপ্রথম উহুদ যুদ্ধের পরাজয়ের ফলে ইহুদিদের বেঈমানির ফলে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেয়, তো তারা তখন বিভিন্ন গোত্রের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিচ্ছিল যে তোমরা মদিনায় অ্যাটাক করো, আমরা তোমাদের সাথে আছি। বনি গাতফান, বনি সুলাইম, বনুল খুদাইর, মক্কাতে কুরাইশের কাছে তারা দূত পাঠিয়েছে, সবাইকে মোটামুটি তারা একত্র করছে। এদিকে হুজওয়াত দাওমাতুল জামদাল একটি এলাকা, ওখানে একটি গোত্র, তারা মদিনার উপরে আক্রমণের একটা দুঃসাহস করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে খবর পেয়েছেন। খবর পেয়ে তিনি 1000 মুজাহিদকে প্রস্তুত করে তিনি নিজেই নিজের নেতৃত্বে রওনা দিলেন দাওমাতুল জামদালের ওদিকে। পরবর্তীতে ওখানে পৌঁছা মাত্র জানতে পারে যে তারা, এটা অনেক দূরের ছিল, কিন্তু ওখানে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারে যে তারা আমাদের খবর শুনে ভয়ে পালিয়েছে, যে যেদিকে পেরেছে ছুটে পালিয়েছে। তো পালানোর সময় তারা তাদের সামানপত্র নিতে পারেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সহ সেই গনিমতগুলো নিয়ে মদিনায় ফেরত আসে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নুসিরতু বির-রুব, অর্থাৎ মাসিরাত শাহর, অর্থাৎ অনেক দূরের পথ আমরা শুধু ভয়ের মাধ্যমেই জিতে গেলাম। আল্লাহু আকবার। এদিকে যখন উহুদের যুদ্ধে মুসলমানদের ওখান থেকে চলে যায় আবু সুফিয়ান, তখন বলে একটা কথা বলেছিল যে তোমাদের সাথে আগামী বছর বদরে দেখা হবে। তো সেই কথা অনুযায়ী মক্কার মুশরিকরা 3000 সেনা নিয়ে বদরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে। এগুলা চলতেছে চতুর্থ হিজরির প্রথম দিকের ঘটনা। রবিউল আউয়ালে তো দাওমাতুল জামদাল ছিল, তার কিছুদিন পরেই গজওয়াত বদর আল উখরা, দ্বিতীয় বদরের যুদ্ধ। তো এই খবরটাও যে ইয়ার কাছে চলে গেছে, আবু সুফিয়ানের কাছে, যে মুসলমানরা বিরাট বাহিনী নিয়ে বদরের প্রস্তুতি নিয়ে আসতেছে, অতএব তোমাদের জন্য ক্ষতির কারণ হবে। এই খবর শুনে আবু সুফিয়ান ভয় পেয়ে তার বাহিনী নিয়ে পথের মাঝখান থেকে মক্কায় ফিরে যায়। এই খবরটা পুরো আরব বিশ্বে ছড়িয়ে যায়। তখনকার আরব বিশ্বে যে মক্কাবাসী ভয়ে ফিরে গেছে, চতুর্দিকে মদিনাবাসীর জন্য এই খবরটা অনেক একটা ভালো খবর ছিল মদিনাবাসীর জন্য। তার কারণ মদিনাবাসীর শক্তি চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে এবং ধীরে ধীরে ইসলামের দাওয়াতও আরব বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। এর কিছুদিন পরেই দুমরা একটা গোত্র, তাদের নেতা ছিল মাকশি ইবনে দুমরা, তারাও ইচ্ছা করলো মদিনাবাসীর উপরে আক্রমণ করে মদিনাবাসীর কাছ থেকে মালামাল ছিনিয়ে নেবে। যদিও তাদের সাথে মুসলমানদের আহাত ছিল, সন্ধি ছিল, কিন্তু তাদের কথা এখন যেহেতু মুসলমানরা দুর্বল হয়ে গেছে, ইহুদিদের মতো তারাও চুক্তি ভেঙে ফেলতে চায়। তো তারাও ওরকম প্রস্তুতি নিয়ে আসতেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রস্তুতি নিয়ে গেলেন। প্রতিমধ্যে তারা ওরকম খবর শুনে পালালো, সেখানেও কোনো যুদ্ধ হয়নি। ইতিমধ্যে কয়েকটা ঘটনা ঘটে গেছে আরব বিশ্বে, যে
কবিলা গাতফান ইতিমধ্যে হেরে গেছে। তারপরে বনু নুজাইর তারাও হেরে গেছে। কুফা মক্কার কুরাইশরা ফিরে গেছে বিনা যুদ্ধে। এমন একটা অবস্থা যে সবাই মদিনাবাসী থেকে এখন ভীতগ্রস্ত, সন্ত্রস্তগ্রস্ত, অর্থাৎ যে মুসলমানদের এখন অনেক শক্তি। তো বানু কাইনুকা যারা মদিনাতে রয়ে গেছে ইহুদি, আর যারা চলে গেছে বন্য নদীর ভেগে, এই দুই গোত্র তো ইহুদিদের মধ্যে, এবং আরো যেগুলো গোত্র ছিল বনি গাতফান, বনি সুলাইম, বনু খুজাইলা, বনু খুশাইশ, এরকম অনেকগুলো গোত্র মিলে 10,000 সেনা নিয়ে তারা একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। গুজওয়াতুল আহজাব, অর্থাৎ হিজব তো একটা বাহিনীকে বলা হয়, আহজাব হচ্ছে আরবি ভাষায় হিজবের প্লুরাল, অর্থাৎ অনেকগুলো দল নিয়ে তারা মদিনা আক্রমণের একটা প্রস্তুতি নিয়ে মদিনার দিকে আগাচ্ছে। এ খবর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটু চিন্তায় পড়ে গেলেন যে এত বিশাল বাহিনী কিভাবে কি করা যায়। তিনি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বসলেন। পরামর্শ বসার পরে বিভিন্ন সাহাবী বিভিন্ন যুক্তি দিচ্ছিলেন। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইরানে অর্থাৎ তখনকার যুগে এক ধরনের যুদ্ধের রণকৌশল আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন সেটা কি ধরনের। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গর্ত খুঁড়ব। জিজ্ঞেস করলেন কিরকম গর্ত? তো বললেন, এতটুকু গর্তের চওড়া হবে যেন একটা ঘোড়া অতিক্রম করতে না পারে, 6 থেকে 7 মিটার বা গজ, আর 2 মিটার গর্ত হবে, অর্থাৎ ঘোড়া যদি পড়ে যায় যেন ঘোড়া উঠতে না পারে। মানুষ একজনের হাত ধরে আরেকজন উঠতে হবে, কিন্তু ঘোড়া কীভাবে উঠবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাবটা খুব ভালো লাগলো। তিনি এই প্রস্তাব গ্রহণ করেন এবং প্রতি 20 জন সাহাবীকে প্রতি 10 জন সাহাবীকে 20 গজ বা 20 মিটার জায়গার জন্য গ্রুপ বানিয়ে দিলেন, যে 10 জন সাহাবী এখান থেকে নিয়ে ডান দিকে 20 মিটার বা 20 গজ খনন করবে, অর্থাৎ 7 গজ বা 18 ফিট, 3 7 21 ফিট, 21 ফিট চওড়া হবে আর 6 ফিট গভীর হবে। এভাবে তিনি 1000 সাহাবীকে এরকমভাবে ভাগ করে দিয়ে দিলেন যে তোমরা একজনের পর একজন এভাবে সিরিয়াল করতে থাকো। সাহাবারা, শীতকাল, ক্ষুধার্ত, খাওয়া ঠিক মতো নেই, সাহাবায়ে কেরাম কাজ শুরু করলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নাশিদ গাওয়া শুরু করলেন, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শুল আখিরা, ইল্লা আয়শুল আখিরা। হ্যাঁ, মুনাফিকরা এগুলো কষ্ট দেখে অনেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা ঘরে ফেরা শুরু করলো, সাথে কিছু সাহাবীও চলে গেল মুনাফিকদের সাথে। এদিকে সাহাবীরা ক্ষুধার্ত, কাজ করছে, কোনো খাবার নেই। সাহাবী কারো কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের কার কাছে কি আছে? তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন খাবার কিছু আছে কিনা। স্ত্রী বললেন যে সামান্য কিছু আটা আছে আর একটা ছোট্ট বকরি বা ভেড়া যেটাই বলেন আছে। তো বললেন যে কি করা যাবে? তো বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো যে খুব বেশি হলে 4-5 জনের খাবার হবে, তো আপনি গিয়ে বলেন আমি রেডি করতেছি। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য কিছু আটা আর একটা ছোট বকরি আছে, 4-5 জনের খাবার হবে, আপনি আপনার পছন্দ মতো 4-5 জনকে নিয়ে আসেন। এই খবর শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, তিনি ঘোষণা দিলেন, ইয়া কওম, তোমরা সবাই চলে আসো, জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে কিছু রুটি আর কিছু গোশত সামনে রেডি। তো বললেন আমার কাছে নিয়ে আসো। আসার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঢাকনা উঠানোর দরকার নেই, আমার কাছে নিয়ে আসো। তিনি একটু আটা, একটু রুটি, একটু গোশত করে করে সাহাবীদেরকে দিচ্ছেন। সব সাহাবী পরিতৃপ্ত সহকারে খেয়েছেন এবং যতটুকু ছিল সে পরিমাণ আবার সাহাবীদের অর্থাৎ জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতেও দিয়ে দিয়েছেন। সবাই তৃপ্তি সহকারে খেয়ে চলে গেছেন। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুজিজা, সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। এবার উমরা একজন মহিলা সাহাবী ছিলেন, তিনি তার স্বামীর জন্য সামান্য কিছু খেজুর পাঠিয়েছে। এই খেজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো তোমরা হাত বিছাও, সবাই হাত দিয়ে করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিতেছেন কোনো শেষ হয় না। এটা একটা মুজিজা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সেখানে আরো একটা ঘটনা আছে, বনু কাইনুকা বনু নুজাইর 2 গোত্র তো আগে চলে গেছে এখান থেকে ইহুদিদের বেঈমানি করে। একটা গোত্র ছিল বনু কুরাইজা, তারা ছিল মদিনার দক্ষিণ পূর্ব সাইডে, দক্ষিণ পূর্ব দিকে ছিল বনু কুরাইজার অবস্থান। সেই সাইডটা সমতল ছিল, ওই সাইড দিয়ে ওই কুফরি শক্তির সেনাদের ঢোকার একটা পথ ছিল, আর একটা পথ ছিল মদিনা আক্রমণের জাবালে সিরা পাশের দিক দিয়ে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন বনু কুরাইজার সাথে তো আমাদের চুক্তি আছে, সন্ধি চুক্তি, যে তারা মদিনায় কোনো আক্রমণ হলে তারা রক্ষা করবে আমাদের সাথে। তো সেজন্য সাহাবীদেরকে নিয়ে তিনি জাবালে সিরার সামনের সাইড, অর্থাৎ বর্তমান যেটা মাসজিদুস সাবা যে জায়গাটা, ওর সামনে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম এসেছে 3 কিলোমিটার 5 কিলোমিটার খন্দক করেছিলেন। তো চতুর্দিকে পাহাড়, কোনো দিক দিয়ে তাদের ঢোকার কোনো পথ নেই। একটাই পথ ছিল মাসজিদুস সাবার সাইড দিয়ে, ওটা মুসলমানরা খন্দক করে বন্ধ করে দিয়েছে, ঢোকার কোনো পথ নেই। আর একটা পথ ছিল বনু কুরাইজা, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কে ছিলেন এবং খুব সতর্ক অবস্থানে ছিলেন যে তারা যে কোনটাই বেমানি করতে পারে, গাদ্দারি করা ইহুদিদের রক্তের একটা স্বভাব। যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গোয়েন্দা প্রস্তুত করে গেছিলেন, খবর তাদের কাছ থেকে বেমানির কোনো আভাস পাওয়া মাত্র যেন আমাকে জানানো হয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি যে সমস্ত সাহাবীরা ছিলেন, মুনাফিকরা চলে যাওয়ার পরে 300 সাহাবী, তাদেরকে সতর্ক অবস্থানে যে কোনোভাবেই যেন কাফেররা খন্দক অতিক্রম করে মুসলমানদের সীমানায় আসতে না পারে, তোমরা সবসময় তীর নিক্ষেপ করতে থাকবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যতটুকু রণকৌশল ছিল সাহাবীদের সাথে নিয়ে পরামর্শ করে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তিনি ওইভাবে অবস্থান করছেন। কাফেররা আসলো, আসার পরে ওরা তো খুব অহংকার এবং ঢাক ঢোল পিটিয়ে আসতেছে যে আজকে মদিনাবাসীকে তারা নিশ্চিহ্ন করে ফেলবে এবং তারা কি তাদের বিজয় গান গাবে। কিন্তু তারা এসে দেখে টাকা থেকে গর্ত বিশাল, অর্থাৎ সেটা যেরকম ডিপ সেরকম চওড়া এবং তার দৈর্ঘ্য অনেক, অর্থাৎ এবং দৈর্ঘ্য যেখানে শেষ এক সাইডে কিছুটা জায়গা আছে, সেখানে মুসলমানরা খুব মারাত্মক শক্ত অবস্থান নিয়ে আসে যে কোনোভাবে তারা এই জায়গাতে এটা করে আগাতে পারবে না। আর বাকি জায়গাগুলো সাহাবীরা মোটামুটি প্রস্তুত দিয়ে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বড় বড় সাহাবীর নেতৃত্বে গ্রুপভাবে ভাগ করে দিয়েছেন। আলীর দায়িত্বে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার দায়িত্বে, আবু বকরের দায়িত্বে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার দায়িত্বে। যার কারণে যে সাবাহ মাসাজিদ 7টা মসজিদ যে বলা হচ্ছে, এটা এই কারণেই যেখানে যেখানে সাহাবীদের গ্রুপ ছিল সাহাবীরা নেতৃত্ব দিয়েছেন বড় বড়, যার যেখানে অবস্থান ছিল ঠিক ওখানে পরবর্তীতে একটা করে মসজিদ হয়ে যায়, যার কারণে ওটাকে নাম হয়েছে সাবাহ মাসাজিদ, 7টা মসজিদ। পরবর্তীতে এভাবে এসে তারা যখন কোনোভাবেই কিছু করতে পারতেছিল না, মুশরিকরা 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কোনোভাবেই কোনো করতে পারলো না। পরবর্তীতে তারা অনেক দিন যাওয়ার পরে, অর্থাৎ মোট অবস্থান ছিল গজওয়াতুল আহজাব বা খন্দকের যুদ্ধে 33 দিনের বেশি, কোনো 31, 33, 35, অর্থাৎ 30 দিনের বেশি বেজর দিন, কোনোভাবে তারা কিছু করতে পারতেছিল না। পরে 31তম দিনে 5 জন ব্যক্তি কুরাইশদের মধ্যে থেকে, যারা খুব সাহসী বীর ছিল, তারা তাদের ঘোড়া দিয়ে সাহস করে খন্দক অতিক্রম করেছে, লাফ দিয়ে ঘোড়া। তো যারা এরকম লাফ দিয়েছে তাদের মধ্যে আমর ইবনে উদ সবচেয়ে বড় বীর ছিল মক্কার, ইকরামা ইবনে আবু জাহেল, দিরাব ইবনে খিত্তাব অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর ভাই, উবাইরা এবং নাউফেল ইবনে আব্দুল্লাহ। এই 5 জন এসে, তো যখন তারা মুসলমানদের সীমানায় ঢুকে গেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখন আর তীর মেরো না,
আমর ইবনে উদ, তার নাম শুনলে সবাই কাঁপত, তার নামটাই আতঙ্ক। সে এসে বলল, হালমিন কাতিল হালমিন বারিজ, কেউ থাকলে আসো, কার মায়ের বুক খালি করতে চাও, আসো আমার সাথে যুদ্ধ করতে। মুসলমানরা সবাই ভয়ে আতঙ্কিত, কেউ সাহস করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে যাবে আমরের সাথে লড়তে? কোনো সাহাবী কথা বলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, কে যেতে চাও আমর ইবনে উদের সাথে লড়তে? কেউ এগিয়ে আসে না। পরবর্তীতে তৃতীয়বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে যেতে চাও আমর ইবনে উদের সাথে লড়তে? আবারও আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত চাচ্ছিলেন, আলী ছোট মানুষ, তখন বয়স মাত্র 24-25, যুদ্ধে তার কোনো তেমন অভিজ্ঞতা নেই, তো যুদ্ধের হিসাব করলে আলী তখন শিশু, আর আমর ইবনে উদের বয়স তখন বিভিন্ন রাওয়ায়াতে এসেছে 70 থেকে 80, অর্থাৎ সে একজন পোক্ত খেলোয়াড়। তার সাথে যুদ্ধ করবে আলী, এটা রাসূলের কাছে আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন একটা বেখাপ্পা মনে হচ্ছিল। আমর ইবনে উদ তো ঘোড়ায় ছিল, তার সাথে প্রথমে কিছুক্ষণ বদনবাদ হলো, তো ঘোড়া থেকে নামতে বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে উদ নামলো। আমর ইবনে উদ চিন্তা করতেছে, বাচ্চা মানুষের তো 2 কপি শেষ করে দেব। যুদ্ধ চলছে, আধা ঘন্টা, 35 মিনিট, 40 মিনিট, 45 মিনিট হয়ে যায়, যুদ্ধ থামে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আঘাত পেয়েছেন, কারণ তার একটা বড় চোরে আঘাতে আলী রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ের এখান থেকে লৌহর মুখ কেটে আঘাত পেয়ে রক্ত বেরোচ্ছে। তখন তিনি চিন্তা করলেন, এর কাছে হারা যাবে না। তখন তিনি একটু চালাকি করে একটু দ্রুত স্থান পরিবর্তন করে এবং একটু দৌড়াদৌড়ি টাইপের করলেন আর কি, একটু লাফালাফি টাইপের, এবং ধুলা উড়ানোর ফলে কেউ কাউকে দেখতে পাচ্ছিল না, অর্থাৎ কোনো সৈন্যরা। এমন অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মোটামুটি ধুলায়িত হয়ে গেল, তখন তিনি আল্লাহর নাম নিয়ে জোরে আক্রমণ করা শুরু করলেন। এক পর্যায়ে আমর ইবনে উদকে হত্যা করলেন, কিন্তু আমর ইবনে উদ যে নিহত হয়েছে কেউ দেখতে পারেনি মুসলমানরা, ধুলা এত পরিমাণ উড়েছিল। পরবর্তীতে তিনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলে তখন মুসলমানরা নিশ্চিত হয় যে আমর ইবনে উদকে আলী হত্যা করেছে বা এটা কিছু হবে। অনেক রাওয়ায়াতে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আমর ইবনে উদের ঘোড়ার পায়ে অ্যাটাক করে, যার কারণে আমর ইবনে উদ পড়ে যায়। যেটা হোক, আমর ইবনে উদকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত করে এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসার পরে মুসলমানরা তাকবীর দিতে শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অবস্থা দেখে বাকি যে 4 জন ছিল, ইকরামা ইবনে আবি জাহেল, দিরার ইবনুল খাত্তাব, হুবাইরা এবং নওফল ইবনে আব্দুল্লাহ, এরা সবাই এই অবস্থা দেখে পলানো শুরু করল। কিন্তু পালিয়ে যাবে কোথায়? সবাই গর্তে পড়ে গেল। তখন মুসলমানরা তাদের পিছু নিল, তো তারা 3 জন পালিয়ে গেল, কিন্তু নওফল পালাতে পারল না। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোপে নওফল ইবনে আব্দুল্লাহকে মাঝখান থেকে আলাদা করে ফেলছে। যে আমর ইবনে উদ, নওফলের মতো মানুষ, যারা বীর সেনা, তারা এইভাবে নিহত হয়ে গেল। এটা তাদের কাছে একটা আতঙ্ক এবং ভয় ছড়িয়ে গেল মুশরিক শিবিরে। পরবর্তীতে আবু সুফিয়ান বলল, মুহাম্মদ, তোমাদেরকে 10,000 দিরহাম দিব, ফিদ্দা দিব, আমাদের লাশগুলো ফেরত দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাশের ব্যবসা আমরা করি না। সাহাবীদেরকে বললেন, লাশ ধরে গর্তে ফেলে দাও। গর্তে ফেলে দিল। পরবর্তীতে তারা নিয়ে গেল। পরিস্থিতি থমথমে। এই সময় নাইব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি এতদিন ইসলাম গ্রহণ করেনি, তিনি চুপে চুপে এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন এবং বলেন, আমার দ্বারা আপনি যতটুকু খেদমত দিতে চান আমি প্রস্তুত। তো বলছে, তুমি কি করবা? তো বলছে, আপনি জেনে বলেন। তো বলে, তুমি বলো। তো বলছে, আমি ইসলাম গ্রহণ করছি, এটা কেউ জানে না, আমাকে মিথ্যা বলার অনুমতি দেন, আমি গিয়ে খাবারদের ভিতরে পেঁচ লাগিয়ে দিচ্ছি। বলো, কীভাবে? বলে, এদের কাছে ওদের বদনাম করবো, এদের কাছে এদের বদনাম, এইভাবে একটা করে আমি পেঁচ লাগিয়ে দেবো। তো নবীজি অনুমতি দিলেন। নাইব ইবনে মাসউদ প্রথমে, তিনিও গাতফান গোত্রের নেতা ছিলেন, তিনি প্রথমে বনু কুরাইজার কাছে গেলেন। যার পরে বলেন, দেখো, তোমরা মুহাম্মাদের সাথে
চুক্তি ভঙ্গ করেছো মোহাম্মদ এমনি রাগি। কাফেরা যদি মুশরিকরা যদি হেরে যায় ওরা কিন্তু চলে যাবে, মোহাম্মদ কিন্তু তোমাদের ছেড়ে দেবে না। এই জন্য তোমরা কি করো, 10 জন মক্কার নেতাদেরকে হত্যা করে ফেলো, তাইলে মোহাম্মদ খুশি হয়ে যাবে, তোমরা বেঁচে যাবে। তা না হলে বনু কায়নুকা বনু নজরের সাথে কি হয়েছে তোমরা জানো। বনু কুরাইজা চিন্তা করলো কথা তো ঠিক, এইভাবে মোটামুটি তাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে দিল। পরে বনি নাইব ইবনে মাসউদ মুশরিকদের আবু সুফিয়ানের কাছে গেল, বললো দেখো আমার কাছে খবর এসেছে ইহুদিরা তোমাদের 10 জনকে হত্যা করতে চায়, তোমরা সতর্ক থাকো, তোমরা বিশ্বাস করলে করতে পারো কিন্তু আমার কথাটা হিসাব করে নিও। এরপরে বনি গাতফান বনু সুলাইম সবার কাছে গিয়ে বললো যে কুরাইশরা মার খেয়ে চলে যাবে, বনু কুরাইশা এখানে থেকে যাবে, তোমরা যদি এখন না যাও তাহলে কিন্তু মোহাম্মদ তোমাদের উপরে অ্যাটাক করবে পরবর্তীতে। এভাবে তিনি মোটামুটি একটা প্রত্যেকটা গোত্রের মাঝে একটা ফাটল সৃষ্টি করে দিয়েছে মোটামুটি। একথা শোনার পরে আবু সুফিয়ান ইহুদিদের কাছে গেল, বনু কুরাইশার কাছে গিয়ে বললো সত্যতা যাচাইয়ের জন্য যে আমরা তো একা পারতেছি না, এদিক দিয়ে তো অ্যাটাক করা সম্ভব না, তো তোমরা রাস্তা খুলে দাও, আমরা তোমাদের ওই সাইড দিয়ে অ্যাটাক করব। ইহুদিদের যারা বনু কুরাইশা নেতা ছিলেন তারা বলল যে হ্যাঁ আমরা অবশ্যই রাস্তা খুলে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু শনিবারে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব না। তো বললো তারা রবিবার, হ্যাঁ রবিবার আমরা খুলে দেবো, কিন্তু তোমাদের মধ্যে থেকে 10 জন থেকে আমাদের সাথে দাও যুদ্ধ করতে। আবু সুফিয়ান তাদেরকে কিছু বললো না, কিন্তু তিনি আবু সুফিয়ান মনে মনে বুঝে গেল যে নাইব ইবনে মাসউদ যে কথাটা আমাকে বলেছে যে তারা আমাদের 10 জনকে হত্যা করতে চায়, এই কথার সত্যতা পাওয়া গেল। আবু সুফিয়ান এখান থেকে ফিরে গেল। এদিকে বনু কুরাইশা চিন্তা করলো যে আমরা মোহাম্মদকে হত্যা করব রবিবারে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে আমাদের, মুসলিম নারী এবং শিশু যেখানে আছে ওখানে এটা করতে হবে, কারণ তাদের ওখানে নিরাপত্তা নেই, তাদের একটা ধারণা ছিল। বাস্তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নারী এবং শিশুদেরকে তাদের ঘর বাড়ি ছেড়ে একটা নিরাপদ স্থানে নিয়ে তাদেরকে রেখেছে, এবং সেখানে পুরুষ তেমন নেই। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রায় বৃদ্ধ, তিনি সেখানে ছিলেন, এবং মহিলা সাহাবীরা ছিলেন। বনু কুরাইশার ইহুদি নেতারা তারা চিন্তা করলো গোয়েন্দা বাহিনী পাঠিয়ে আগে খবর নেই কি পরিস্থিতি। তারপরে একজন গোয়েন্দা পাঠিয়েছে, খুব ধীরে সুস্থে সে যেতে যেতে মুসলমানদের মহিলাদের যেখানে তাঁবু বা নিরাপদ স্থান সেখানে চলে গেল। যাওয়ার পরে এদিক ওদিক লুকোচুরি খেলতেছে, তখন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর মানে তিনি বুঝতে পেরে নিশ্চিত হলেন যে এটা ইহুদিদের কোনো গোয়েন্দা হবে। সুযোগ মনে করে একটা খিমার পিছন থেকে কোমর বেঁধে, কাপড় বেঁধে, মুখ বেঁধে তিনি পিছন থেকে গিয়ে ওই ইহুদিকে অ্যাটাক করলেন। অ্যাটাক করে বুকে ইচ্ছা মতো তারা খঞ্জর মেরে তাকে নিহত করলেন এবং তার মাথা থেকে দেওয়া আলাদা করে ফেললেন। একটা জিনিস খেয়াল করার বিষয়, মুসলিম নারীদেরও যুদ্ধক্ষেত্রে রণক্ষেত্রে অনেক অবদান আছে, এবং তারাও ইচ্ছা করলে পুরুষদের সাথে তালে হাতে হাত রেখে অনেক উপকার করতে পারে। এই খবর যখন ইহুদি শিবিরে গেল, তারা কিন্তু জানে না যে এখানে মুসলিম নারী কর্তৃক তাদের গোয়েন্দা নিহত হয়েছে। তারা নিশ্চিত হলো যে এখানেও মুসলমানদের নিরাপত্তার লোক আছে। তারা 700 সেনা নিয়ে পরের দিন আক্রমণের একটা প্রস্তুতি নিচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব কান্নাকাটি শুরু করলেন যে আল্লাহ, আজকের পরে যদি এই জামাত যদি হেরে যায়, আল্লাহ জমিনে আল্লাহ বলার কেউ থাকবে না। এখানে মাত্র 300, সামনে 10,000 সেনা, ওদিকে ইহুদিরা 700, মাঝখানে আমরা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কান্নাকাটি করলেন এবং অনেক দোয়া করলেন। ওই দিন সাদ ইবনে মুআয এবং সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হওয়ার জন্য যে ইহুদিরা আমাদের সাথে গাদ্দারি করেছে কিনা বা তারা আমাদের সাথে সন্ধিতে আছে কিনা জানার জন্য সাদ ইবনে উবাদা এবং সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। তো তারা দুজন ইহুদিদের ওখানে যাওয়া মাত্রই গালাগালি শুরু করলেন।
এর দ্বারা নিশ্চিত হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা আমার সাথে বেইমানি করেছে, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘাবড়ে গিয়েছিলেন এবং তিনি সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন এবং দোয়া করেছিলেন, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব ওয়া সারিয়াল আহজাব হাজিমাল আহজাব সারিয়াল মুসরিয়াল হিসাব হাজিমহুম, আল্লাহ তুমি তাদেরকে পরাজিত করো। অনেক কান্নাকাটি করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলের চাদর পড়ে গেছে, কাঁদতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন এবং ওই রাত্রে প্রচন্ড বাতাস এবং শীত করলেন, ঠান্ডা দিয়ে দিলেন, কাফেরদের খিমা এলোমেলো হয়ে গেল। পরের দিন চলে গেল, যাওয়ার পরে পরিস্থিতি এরকম চলতেছে, থমথমে অবস্থা। ওদিকে বনু কুরাইজার শত্রুতা, গাদ্দারি, এদিকে মক্কার মুশরিকদের এবং সাথে যারা আরো আছে গোত্র বনু নুযাইর, বনু কায়নুকা, বনু সুলাইম, গতফান, এদিকে এদের আতঙ্ক। পরদিন রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, মাইয়াতিনি বিখাবরিল কওম ফালাহুল জান্নাহ, অর্থাৎ কুরাইশদের খবর আমার কাছে কে এনে দিবে তার জন্য জান্নাত অবধারিত। কেউ সাহস করে না, তার কারণ সবাই জানতো যে কোনো রকম যদি তাদের কাছে আমরা যাই আর যদি তারা আমাদেরকে চিনে ফেলে নিশ্চিত নিহত শাহাদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, তৃতীয়বার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বলি ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক দোয়া করে দিলেন এবং বললেন, ঠিক আছে তুমি যাও, তবে খুব সাবধান থাকবা, কারণ খুব সতর্ক থাকবে এবং কোনো পরিস্থিতিতেই যেন তারা কোনো পরিস্থিতিতেই যেন কাফেররা বুঝতে না পারে যে তুমি সেখানে গেছো, এবং তুমি শুধু ওদের খবরটা নেওয়া ছাড়া আর অন্য কোনো কাজ করবে না। তোমার দায়িত্ব হলো শুধুমাত্র তাদের খবর নাও, খবরটা ধীরে সুস্থে নিয়ে চলে আসে, আল্লাহ তোমার হেফাজত করুন। এ খবর শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি দোয়া নিয়ে চলে গেলেন। পরবর্তীতে এখানে একটা ঘটনা উল্লেখ করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক বছর পরে হুযায়ফা ইবনুল ইয়ামান জনৈক তাবির সাথে বসে আছেন। তো তাবি বলছেন যে আমাদের মাঝে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন আমরা নবীজির পা মাটিতে পড়তে দিতাম না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কথা বলো না, খন্দকের যুদ্ধে আমি দেখেছি কি একটা পরিস্থিতি, এদিকে শীত, এদিকে বাতাস, এদিকে ক্ষুধার্ত, খাবার নেই, এদিকে নিরাপত্তার অভাব, জীবন যে কোনো টাইম চলে যাবে, যে কোনো মুহূর্তে সাহাবারা শহীদ হবে, এমন একটা পরিস্থিতি। একটা সাহাবীও দাঁড়াচ্ছিল না, আমি সেখানে দাঁড়িয়ে গেছিলাম, নবীজি দোয়া করেছিলেন। যাই হোক, পরবর্তীতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে তিনি চুপে চুপে একটা জায়গায় গেলেন, দেখেন আবু সুফিয়ান সবাইকে ডাকছে, ইয়া কওম হাইয়া ইলাইয়া হালুম্মা ইলাইয়া, হে জাতি সকল আমার দিকে আসো। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যদি ইচ্ছা করতাম আবু সুফিয়ানকে তখন মেরে ফেলতে পারতাম, কারণ তার কাছে কেউ ছিল নিরাপত্তার জন্য। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিয়েছেন তোমার কাজ শুধু সংবাদ নিয়ে আসা, তুমি অন্য কিছু করবে না। দেখেন, অনেক সময় আমরা অনেক সুযোগ পাই, কিন্তু আমরা আমাদের নেতাদের কথা ভুলে যাই। আর এখানে তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আমরা ইতিপূর্বে আগেই জেনেছি। উহুদে সাহাবায়ে কেরাম একটা ভুল করার কারণে কি বিপদে পড়েছিল এবং পরাজয় বরণ করছে মুসলমানরা। এই জন্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু খবর নিয়েছেন, আর কিছু করেন নাই। যাই হোক, যেটা বলছিলাম, পরবর্তীতে যখন পুরো জাতি মানুষ তার সবার সামনে তার সামনে এসে গেল আবু সুফিয়ান, তখন বলল তোমাদের কার পাশে কে আছে তোমরা এটা চেক করে নাও। চিন্তা করেন পরিস্থিতি কীরকম ভয়াবহ।
তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথায় একটি বুদ্ধি দিয়ে দিয়েছে। তখন তিনি হঠাৎ করে তার পাশে বলল, তুমি কে? বললো, আমি আমর ইবনুল আস। তুমি কে? আমি অমুক। তুমি কে? অমুক। তো সবাইকে জিজ্ঞেস করার পরে তো সবাই তখন অন্যদিকে মত গেছে, উনাকে আর কেউ কিছু জিজ্ঞেস করেন, উনি বেঁচে গেলেন। পরবর্তীতে তখন আবু সুফিয়ান সবাইকে ডাক দিয়ে বলছে, দেখো আজকে 33 দিন পার হয়ে গেল, কোনোই ফলাফল হলো না। আমার খেয়াল হচ্ছে আমরা ফিরে চলে যাই, তোমরা কি বলো? সবাই এক বাক্যে বলছে, হ্যাঁ আমারও তাই, আমরা আপনার সাথে রাজি, আমরা ফিরে চলে যাব। তো তখন একথা বলার পরে মোটামুটি সবাই বললো, ঠিক আছে তাহলে তোমরা গুছাও, আমরা চলে যাব। এদিকে দুদিন আগেই তাদের 2 জন নিহত হয়েছে। এদিকে বনু কুরাইজা বেঈমানি করতেছে। বনু কুরাইজা কিন্তু রবিবারে অ্যাটাক করার কথা, অর্থাৎ 2 দিন পরে, কিন্তু ওই যে নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চালাকির কারণে একটু তাদের ভিতরে সন্দেহ ঢুকে গেছে। এদিকে বনু গতফান, বনু সুলাইম তাদের ভিতরে পেঁচ লাগাই দিছে। নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও চলে যেতে চায়। এই জন্যে মক্কার মুশরিকরা দুর্বল হয়ে গেছে। যাই হোক, ওই রাত্রে তারা চলে যায়। নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চুপে চুপে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন, তার জন্য দোয়া করলেন। এখানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছ থেকে বের হয়ে নিয়ত করে একটু এক কদম বেরোছি, এর আগে আমি শীতে কাঁপছিলাম ইয়া রাসূলুল্লাহ, এত ঠান্ডা, কিন্তু যে আমি বেরোছি একটা বাতাস আসলো কোত্থেকে, আমার শরীর পুরো গরম হয়ে গেল, এবং আপনার রুমে ঢুকা পর্যন্ত আমার এই গরমটা ছিল। আমি এখন ঢুকলাম আপনার রুমে, আমার ঠান্ডা শুরু হয়ে গেল। আল্লাহর মুজিজা দেখছেন? আল্লাহর রাস্তায় বের হলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ কুদরতি ভাবে সবকিছু প্রোটেক্ট করেন বা সবকিছু করেন, এটা তার প্রমাণ। পরবর্তীতে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ চাদর দিয়ে দিলেন এবং বললেন, তুমি ঘুমাও। ঘুমালেন। পরবর্তীতে ফজরের সময় তাকে ডাকলেন, বলে, হে ঘুমের বাবা, তুমি উঠো। উঠে সাহাবীদের মাধ্যমে খবর নিলেন, বললো কুরাইশরা এবং সবাই চলে গেছে রাত্রেবেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির দোয়া, সাহাবীদের কষ্ট দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন, এবং বিনা যুদ্ধে কিছু কিছু সাহাবী আহত হয়েছিলেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তার হাতে তীর লেগেছিলেন। এখানেও একটা ঘটনা আছে। তিনি একদিন এই যুদ্ধের মাঝখানে একদিন বাড়িতে গেছিলেন যুদ্ধের পোশাক পাল্টাতে। তো তখন তার বাম হাত খোলা ছিল, অর্থাৎ লৌহবর্ম দিয়ে ওটা ইয়ে করা যাচ্ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখে বললেন, মুআয, সাদ, তোমাকে দেখে ভয় হচ্ছে না জানি এই জায়গাটা আহত হয়। ঠিক ওই জায়গাতেই তার তীর লেগেছিল, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি তাকে এখন শহীদ করো না, বনু কুরাইজার ফলাফল দেখার পরে তুমি তাকে নিয়ে যেও দুনিয়া থেকে, এবং পরবর্তী সেটাই হয়েছিল। যাই হোক, মুশরিকরা, বনু গতফান, বনু সুলাইম, মুশরিক যত গ্রুপ এসেছিল, বনু কায়নুকা, বনু নুজাইর, সবাই পালিয়ে গেল রাতের অন্ধকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতে গুজওয়াতুল আহজাব বা খন্দকের যুদ্ধের বিস্তারিত বর্ণনা করেছেন, মুসলমানদের অবস্থা এবং কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি গেছে এগুলো নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফারসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। যে সেদিনের কথা তোমরা স্মরণ করো যখন অনেক সেনা এসেছিল, তাদেরকে আমি বাতাস দিয়েছিলাম এবং আল্লাহ বিভিন্ন সৈন্য দিয়েছিল, এবং আল্লাহ সবকিছু জানতেন। ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইয যাগাতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা। সেদিনের কথা তোমরা মনে করো যখন তোমাদের উপর থেকে নিচ থেকে চতুর্দিক থেকে বিপদ এসেছিল, তোমাদের চক্ষু উল্টে যাওয়ার অবস্থা, তোমাদের হৃদয় গলায় চলে এসেছিল, তোমরা আল্লাহর ব্যাপারে অনেক কিছু ধারণা করছিলে। হুনালিকা ইবতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পরীক্ষা নিয়েছিল এবং কেমন যেন ভূমিকম্প হয়েছিল।
ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং মুনাফিকরা এবং যে সমস্ত দুর্বল ইমানের মুমিন ছিল, মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে শুধুমাত্র ধোঁকাই ওয়াদা দিয়েছে। ওয়াইদ ক্বালাত তাইফাতুম মিনহুম, তোমাদের মধ্যে একটা গ্রুপ বলেছিল, ইয়া আহলা ইয়াসরিবা লা মুকামা লাকুম ফারজিউ ওয়া ইস্তাযিনু ফারিকুম মিনহুম নাবিয়্যা ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা, তাদের মধ্যে থেকে একটা গ্রুপ বলল যে আমাদের বাড়িতে মহিলা আছে, বাচ্চা আছে। ওমা হিয়া বিআওরা, তাদের ঘরে আসলে কেউ ছিল না। ইউরিদুনা ইল্লা ফিরারা, তারা আসলে ভাগতে চেয়েছিল। ওয়ালাউ দুখিলাত আলাইহিম মিন আকতারিহা সুম্মা সুলিবুল ফিতনা লা আতাউহা ওয়া মা তালাব্বাথু বিহা ইল্লা ইয়াসীরা ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবল লা ইয়াল্লুনা আল-আদবার ওয়া কানা আহদুল্লাহি মাসউলা কুল লান ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত আও আল কতল ওয়া ইযা লা তুমাত্তাউনা ইল্লা কালিলা, যে ভাগলেও কোনো লাভ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে মৃত্যু রেখেছে সেখানেই হবে। কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহি ইন আরাদা বিকুম সুআ, আল্লাহ যদি খারাপ চায় কেউ উদ্ধার করবে তোমাদেরকে। আও আরাদা বিকুম রাহমা ওয়া লা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবে না, কোনো অভিভাবকও পাবে না। কদ ইয়ালামুল্লাহুল মুআওয়িকিনা মিনকুম, কাদের অন্তরে বক্রতা আছে আল্লাহ জানে। ওয়াল কাইলিনা লিইখওয়ানিহিম হালুম্মা ইলাইনা ওয়া লা ইয়াতুনা নাস ইল্লা কালিলা, যখন ডেকেছিল কেউ যায়নি, অল্প কয়েকজন গেছে। আশিহাতান আলাইকুম ফাইদা জাআল খাউফু ওয়া রাআইতাহুম ইয়ানজুরুনা ইলাইক তাদুরু আ'য়ুনুহুম কাল্লাযী ইউখশা আলাইহি মিনাল মাউত ফাইদা যাহাবাল খাউফু সালাকুকুম বিআলসিনাতিন হিদাদিন আশিহাতান আলাল খায়র উলাইকা লাম ইউমিনু ফাআহবাতাল্লাহু আ'মালাহুম ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। এখানে মুনাফিকদের কথা বলছে। ইয়াহসাবুনা আল আহজাব লাম ইয়াযহাবু ওয়া ইন ইয়াতি আল আহজাবু ইয়াওয়াদ্দু লাও আন্নাহুম বাদুনা ফিল আ'রাবি ইয়াসআলুনা আন আনবাইকুম ওয়ালাউ কানু ফীকুম মা কুতিলু ইল্লা কালিলা লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে কথা বলছেন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহিম ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা ওয়া রাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু বিগায়যিহিম লাম ইয়ানালু খায়রান ওয়া কাফাল্লাহু আল-মুমিনিনা আল-কিতাল ওয়া কানা আল্লাহু কাওয়িয়্যান আযীযা ওয়া আনজালা আল্লাযীনা যাহারু মিন আহলিল কিতাব মিন সায়াসিহিম ওয়া কাযা ফি কুলুবিহিম আর-রু'ব, মানে ভয়। ফারিকান তাকতুলুন ওয়া তা'সিরুনা ফারিকা ওয়া আওরাসাকুম আরদাহুম ওয়া দিয়ারাহুম ওয়া আমওয়ালাহুম ওয়া আরদান লাম তাতাউহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনদেরকে আমি কি করেছি, তাদের ঈমান বেড়ে গেছে এবং বনু কুরাইজার সম্পদ নিয়ে, বনু কায়নুকার সম্পদ দিয়ে সাহাবীদের মাঝে যে বন্টন করে দিয়েছেন, এই সমস্ত কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে একটা বিষয়, মদিনায় যখন গজওয়াতুল আহজাব হয়, খন্দকের যুদ্ধ, কি পরিস্থিতি বিরাজ করছে আমরা একটু কল্পনা করি। আমাদের ঈমান, সাহাবাদের ঈমান, আমরা যে বলি অনেকেই, কয়েকটা দলও আছে বাংলাদেশে আমরা জানি, আরবেও কিছু দল আছে, বলে হুম রিজাল নাহনু রিজাল, সাহাবারাও মানুষ আমরাও মানুষ। কথাটা ঠিক না। একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরের ঈমান যদি এক পাল্লা রাখা হয় আর পুরো দুনিয়ার মুসলমানদের ঈমান এক পাল্লা রাখা হয়, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হবে। অন্য একটা হাদিস এসেছে, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হতো সেটা উমর হতো। 10 জন সাহাবী আল্লাহ কর্তৃক দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। অনেকে পেয়েছে, কিন্তু 10 জন আলাদা, আশারা মুবাশশিরা ফিল জান্নাহ। কিভাবে আমরা বলি হুম রিজাল নাহনু রিজাল? সাহাবীরাও মানুষ, আমরাও মানুষ, এটা কি মানায় আমাদের মুখে? তাদের ধুলার সমান তো আমরা না। সাহাবীদের ব্যাপারে কথা বলতে গেলে আমাদের অত্যন্ত সংযত হওয়া উচিত। অনেকে আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় যে উনি খেলাফতের ব্যাপারে ভুল করেছে। উনি যদি ভুল করেও থাকে সেটাও সঠিক ছিল, তার কারণ
উনি ইজতিহাদিভাবে করেছেন, ইজতিহাদ। তখন তো নবীজি ছিলেন না। ইজতিহাদ ভুল হতেও পারে। ইজতিহাদ যদি কারো সঠিক হয় 2টা সওয়াব পাবে, যদি ভুল হয় 1টা সওয়াব পাবে। এ কথা কি মানুষ ভুলে গেছে? আমরা কি ভুলে গেছি? যখন উসমান রাদিয়াল্লাহু শহীদ করা হয়, শিয়ারা যখন বলছিল যে আমরা উসমান হত্যার বিচার চাই, শিয়ারাই তো হত্যা করেছে। মুনাফিকরা আবার তারাই চাচ্ছিল বিচার হোক, কারণ সেখান থেকে ইহুদির সৃষ্টি। তো পরবর্তীতে যখন হত্যা করা হয়, তখন একটা জিনিস মনে রাখা উচিত, রুমের বাচ্চা চিঠি লিখেছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, কে মুআবিয়া, আমি শুনেছি তোমার সাথে আলী গঞ্জাম লাগতেছে, তুমি যদি বলো আলীকে নিশ্চিহ্ন করার জন্য আমরা এখান থেকে সেনা অস্ত্র সব পাঠাবো, তোমার সাথে যুদ্ধ, তুমি সাথে নিয়ে আলীকে শেষ করে দিবে, তুমি কোনো ভয় পেও না। এই চিঠি পাওয়া মাত্র মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছিলেন, ইয়া কালবার রুম, হে রুমের কুকুর, শুনে রাখো আমি আমার ভাইয়ের সাথে আমাদের সামান্য একটু দ্বন্দ্বটা দেখছো না, তুমি যদি স্পর্ধা দেখাও, তুমি যদি আলীর দিকে একটা নজর দিও, একটা নজরে চোখ তুলে তাকাও, মনে রেখো আমার প্রথম সৈন্য হবে, মানে তোমার ঘর, শেষ সৈন্য হবে আমার সিরিয়া, দিমাস্ক। আলীর সাথে যুদ্ধ করার স্পর্ধা করো না। কিভাবে বলেন যে মুআবিয়া খারাপ ছিল, মুআবিয়া এই করেছে, মুআবিয়া সেই করেছে? আরে বাবা, আপনি নিজের চরকায় তেল দেন, নিজের হাসর কোথাও ছেড়ে তেল দেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিব হয়েছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার মাঝেই তার জন্য দোয়া করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য। ইয়াজিদ ভুল করেছে, ইয়াজিদ তার পাপের শাস্তি পাবে, মুআবিয়া কেন পাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেয়। পরবর্তীতে যুদ্ধ শেষ হয়ে গেল, 10,000 সেনা নিয়ে মুশরিকরা পলায়ন করলো। বনু কুরাইজার সাথে মুসলমানদের পরবর্তীতে কি হয়েছিল, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার সাথে কি ফয়সালা করেছেন পরবর্তী পর্ব জানবো। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক, এই দোয়া করি, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।